হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের অন্যতম মহান নবী ছিলেন। তার জন্ম হয়েছিল এমন এক সময়ে ও অঞ্চলে যেখানে মানুষ মূর্তি পূজা করত এবং আল্লাহ তাআলার একত্ববাদ থেকে অনেক দূরে ছিল। মূর্তি ভাঙার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার সম্প্রদায়কে শিক্ষা দিতে চাইলেন যে মূর্তি কোনো উপকার করতে পারে না। একদিন যখন গ্রামের সকল মানুষ উৎসবে বাইরে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকে সকল মূর্তি ভেঙে দিলেন। কেবল একটি বড় মূর্তি তিনি অক্ষত রাখলেন এবং তার কাঁধে কুড়াল ঝুলিয়ে দিলেন। যখন গ্রামের লোকেরা ফিরে এসে মূর্তি ভাঙা দেখল, তারা খুবই ক্ষিপ্ত হলো। তারা জানতে চাইল কে এই কাজ করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বড় মূর্তিটা করেছে। যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞাসা করো। এই কথা শুনে লোকেরা নীরব হয়ে গেল। তারা বুঝতে পারল যে ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই বলেছেন, মূর্তি কখনো কিছু করতে পারে না। কথা বলার বা কারো উপকার করার ক্ষমতা তাদের নেই। তবুও তারা নিজেদের মূর্তি পূজায় এতটাই অন্ধ ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিতে চাইল।